ছিয়াওপি চিঠির মাধ্যমে তুলে ধরা এই সম্পর্কের চিত্রায়ন যা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছে। চিঠি কতটা যে শক্তিশালী ও জীবনের অংশ হয়ে উঠতে পারে তা দেখানো হয়েছে একটি সিনেমায়। ঊনবিংশ ও বিংশ শতকে বিদেশে থাকা চীনারা স্বদেশে অর্থ পাঠাতেন, সঙ্গে প্রিয়জন পরিবারের কাছে একটা চিঠিও জুড়ে দিতেন। যে চিঠিটা পাঠাতেন তাকে বলা হতো ছিয়াওপি। এই ছিয়াওপিগুলোকে ইউনেস্কো তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। এইসব চিঠি ও অনবদ্য এক কাহিনী নিয়ে নির্মিত ডিয়ার ইউ নাড়িয়ে দিয়েছে গোটা চীন, পুরো বিশ্ব। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে সিনেমাটি মুক্তির দিনটিও ছিল দেখার মতো। বিদেশে বসবাসকারী চীনা অভিবাসী ও তাদের ছাওশান অঞ্চলের এক পরিবারের সদস্যদের মধ্যে আবেগময় সম্পর্ক উঠে এসেছে ডিয়ার ইউ চলচ্চিত্রে। ছিয়াওপি চিঠির মাধ্যমে তুলে ধরা এই সম্পর্কের চিত্রায়ন যা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছে। সিনেমার দুই তরুণ অভিনেতা বলছেন, তাদের চরিত্রগুলোর দৃঢ়তা ও আশাবাদী চলচ্চিত্রটিকে দীর্ঘস্থায়ী আবেগঘন শক্তি দিয়েছে। চলচ্চিত্রে সিয়ে নানচিং চরিত্রে অভিনয় করেছেন লি সিথং, আর চেং মুশেং চরিত্রে তুলে ধরেছেন ওয়াং ইয়ানথং। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রিমিয়ারের ফাঁকে অভিনয়শিল্পীরা কথা বলেছেন চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সঙ্গে। স্বল্প বাজেটের এই চলচ্চিত্রে তুলনামূলকভাবে অপরিচিত অভিনেতারা তাদের কারিশমা দেখিয়েছেন। এর মূল বিষয়বস্তু ছিয়াওপি। ঊনবিংশ ও বিংশ শতকে বিদেশে থাকা চীনারা স্বদেশে অর্থ পাঠানোর সঙ্গে যে চিঠি পাঠাতেন তাকে বলা হতো ছিয়াওপি। এসব চিঠি চলচ্চিত্রের প্রধান চরিত্রগুলোর মধ্যে আবেগের সেতুবন্ধন তৈরি করেছে। গল্পে দেখা যায় যুদ্ধকালীন চেং মুশেং কুয়াংতং প্রদেশের ছাওশান অঞ্চল ছেড়ে বিদেশে পাড়ি জমান এবং পরে থাইল্যান্ডে কাজ করতে শুরু করেন। তার আশা ছিল একদিন তিনি দেশে ফিরবেন। অন্যদিকে তার স্ত্রী ইয়ে শুরও দক্ষিণ চীনে একাই সন্তানদের লালন পালন করেন। বিদেশে চেং মুশেংয়ের মৃত্যুর পর থাইল্যান্ডে বসবাসকারী ছাওশান বংশোদ্ভূত নারী সিয়ে নানচি, যিনি তার বন্ধু ছিলেন, তিনি সত্য গোপন করে প্রায় 2 দশক ধরে মুশেংয়ের নামে ইয়ে শুরোর কাছে চিঠি ও অর্থ পাঠাতে থাকেন। সমুদ্রের দুই পারে অবস্থান করেও এবং কখনো সরাসরি সাক্ষাৎ না হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে চিঠি ও অকৃত্রিম যত্নের মাধ্যমে দুই নারীর মধ্যে এক নীরব কিন্তু গভীর সম্পর্ক গড়ে ওঠে। ছিয়াওপির কম পরিচিত ইতিহাসের মাধ্যমে কিভাবে তারা পারিবারিক বন্ধন ও দেশপ্রেমের বিষয়গুলো তুলে ধরেছেন, এ প্রশ্নের জবাবে দুই অভিনেতা বলেন, বিদেশে থাকা চীনাদের জীবন কাহিনী এবং পাঠানো চিঠিগুলো তাদের অধ্যাবসায়, আকুলতা ও মানসিক শক্তি সম্পর্কে গভীর উপলব্ধি দিয়েছে। চলচ্চিত্রটির সবচেয়ে বেদনাদায়ক দিকগুলোর একটিতে দেখা যায় চেং মুশেং বিদেশে সারা জীবন কঠোর পরিশ্রম করছেন, খনিতে কাজ করেছেন, ত্রিচক্র যান চালিয়েছেন এবং পণ্যবাহী জাহাজে শ্রম দিয়েছেন, আর উপার্জনের প্রায় সবটাই দেশে পাঠিয়েছেন। তাদের পাঠানো ছিয়াওপি চিঠিগুলোতে থাকত বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়ার অনুরোধ, সন্তানদের শিক্ষার বিষয়ে উদ্বেগ এবং সমুদ্রপাড়ে বিচ্ছিন্ন স্বামীর স্ত্রীর ভালোবাসা ও আকুলতার বার্তা। 1979 সালে ছিয়াওপি সেবাগুলো ব্যাংক অব চায়নার অধীনে একীভূত ব্যবস্থাপনায় আনা হয়। পরে 2013 সালে ইউনেস্কো ছিয়াওপি সংরক্ষণাগারকে তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।